হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ। অনেকদিন পর একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর যাচ্ছি অনেকদিন পর রাজশাহীতে। আমি রাতেই বিরিয়ানি রান্না করেছিলাম, আর সেটা রাতে খাওয়া দাওয়া করে কিছুটা রেখে দিয়েছিলাম যাতে সকালে আমাদের ট্রেনে সকালে নাস্তা হিসেবে নিতে পারি। তো আমাদের টিফিনটা আমি রেডি করে নিয়েছি, আর সেই সাথে আবদুল্লার টিফিনটাও রেডি করে নিচ্ছি, কারণ আবদুল্লার অনেক সময় দেখা যায় বিরিয়ানিটা খেতে নাও পারে। আর আমাদের যেহেতু খুব ভোরে বের হতে হবে, তাই আমি ওর জন্য নর্মাল পাউরুটি, আর ও জেলিতে পাউরুটি খেতে পছন্দ করে, তাই আমি একটাতে জেলি মাখিয়ে নিলাম। সাধারণত জার্নি অবস্থায় আমার খুব বেশি একটা কিছু খেতে ভালো লাগে না, আর সেই সাথে আবদুল্লার মধ্যেও দেখেছি এই ব্যাপারটা আছে। তারপর ছোটো মানুষ যদি খেতে চায় তখন তো আসলে ট্রেনের মধ্যে উল্টোপাল্টা বাইরের খাবার খেলেও দেখা যায় যে পেটে সমস্যা হতে পারে। তো যাই হোক, তাই আমি একটু জেলিতে ওর পাউরুটিটা একটা নিয়ে নিচ্ছিলাম, সাথে 2টা কলাও নিয়ে নিব যাতে করে ও খায়। অনেকে আছে যে জার্নি অবস্থায় অনেক ধরনের নাস্তা, চিপস, অনেক কিছু খেতে খেতে যেতে পছন্দ করেন। তো এই জিনিসটা আসলে আমার মধ্যে হয় না, আমি খুব বেশি কিছু খেতে পারি না, জাস্ট আসলে যতটুকু খাওয়া দরকার। যেহেতু অনেক ভোরে উঠে যেতে হবে, সকালে নাস্তারও ব্যাপার আছে, আর যেতে যেতে আসলে কতক্ষণ লাগবে এটাও বলা মুশকিল। বর্তমান ট্রেনে তো মাঝে মাঝে দেখা যায় যে লেট হয়ে যাচ্ছে। তো আমি এই কারণে হচ্ছে ভোরবেলা ঘুম থেকে একটু আগে আগে উঠে আগে হচ্ছে এটা রেডি করে নিচ্ছি। আর এইদিকে রাতে আমি সব কিছু একদম রেডি করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে আর এক্সট্রা কোনো কিছু করতে না হয়। আমার যদি কোনো জায়গায় যাওয়ার থাকে, আমার সেই দিন রাত্রে তো কোনো ঘুমই হবে না। তো এইরকমটাই হয়েছে, সারা রাত আমি জাগাই আছি, কোনো ঘুম হয়নি। এমনিতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার ভোরে উঠতে হচ্ছে, রাতের ঘুমই হয়নি। আর এখানে আমি বলছিলাম যে আমি যেহেতু ওখানে যে হোম অফিস করবো, জাফর আমার ল্যাপটপ থেকে আরম্ভ করে যাবতীয় যা লাগে ও রাতে রেখে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। তারপরে আমি কাপড় চোপড়গুলো সবগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু লাগেজে দেওয়া হয়নি। ও সুন্দর করে লাগেজটাকে সাজিয়েছে। এদিকে খাবারটাও রেডি করলাম। আবদুল্লাহ ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। ও যেহেতু অনেকদিন পর রাজশাহীতে যাবে, খুবই এক্সাইটেড, একদমই কান্নাকাটি না, ঘুম থেকে উঠে খুব সুন্দর হয়ে রেডি হয়ে বসে আছে। আর এবার আমাদের অনেকদিন পরে রাজশাহী যাওয়া হচ্ছে। আসলে আগে যেটা হতো, তখন তো আমি জব করতাম না, একটু কিছু হলেই দেখা যেত চলে যেতে পারতাম রাজশাহীতে। আর এখন তো সেটা সম্ভব হয় না, অনেক কিছু প্ল্যানিং করে যেতে হয়। তো আমরা সিএনজিতে করে চলে আসছি, একটু আগেই চলে এসেছি, রাস্তা একদমই তো ফাঁকা থাকে। তো এখানে আমরা হচ্ছে পুলিশ বক্সে বসে বসে অপেক্ষা করছিলাম। এর মধ্যে আমাদের ট্রেনটাও চলে আসলো। আমরা ট্রেনের বগির সামনে অপেক্ষা করছি, যেহেতু একটু ওয়াশের কাজ চলছে। ওয়াশ করা শেষ হয়ে গেলে আমরা ভিতরে ঢুকবো। আবদুল্লাহ তো খুব নাচানাচি করছে, সে তখন পর্যন্ত জানে না যে ওর বাবা যাচ্ছে না, ওর বাবা থেকে যাবে। পরে যখন ট্রেনে ওঠার পরেও জানছে যে জাফর থেকে যাচ্ছে, তখন তার একটু মন খারাপ হয়েছিল। তো যাই হোক, এবারের আমাদের যেহেতু অল্প সময়ের জন্য যাওয়া, আর জাফরের যেহেতু এক্সাম আছে, তাই ও থেকে যাচ্ছে আর আমরা হচ্ছে যাচ্ছি। এই তো হচ্ছে আমাদের ট্রেন, আমরা উঠে গেলাম। আবদুল্লাহ দৌড় দিয়ে হচ্ছে জানালার পাশের সিটে বসছে। আসলে বাচ্চা হয়ে গেলে অনেক কিছু আর থাকে না, তাই না, নিজের করে। যেমন আগে আমি যতবার ট্রেনে উঠেছি, বাসে উঠেছি, বা যেখানেই যাই না কেন, জানালার পাশের সিটটা আমারই লাগবে, সেটা আমার বিয়ের আগেই হোক বা বিয়ের পরে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু নিজের সন্তান হওয়ার পর থেকে ও হচ্ছে জানালার পাশের সিটটা পছন্দ করে। এখন তো আর কাউকে কিছু বলার নেই, এখন আমাকে এটা মেনেই নিতে হয়। তারপর একটু কফি খেয়ে নিলাম। এদিকে আমি নাস্তাটাও সেরেছি। আবদুল্লাহ ঘুম, আমরাও ঘুম। ঘুম থেকে উঠতেই এই যে আব্বু চলে আসছে, আমার ছোটো ভাইটাও চলে আসছে। এটা দেখে আবদুল্লাহ যে কী খুশি। তারপরে আমরা হচ্ছে অটোতে করে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেকদিন পর যাচ্ছি, আর রাজশাহীতে এসে দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে, ঢাকাতে তো অলমোস্ট ঠান্ডা চলেই গেছে। তো যাই হোক, আর এসে দেখি আম্মু আমার পছন্দের গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করেছে। এটাতে দুপুরবেলা একদম মন ভরে খেলাম। আসলে পেট কি ভরবে, মনটাই ভরে গেছে। অনেকদিন পর আম্মুর হাতে খাবার খাচ্ছি। আল্লাহ হাফেজ।